অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ঈদুল আজহার আগের দিন রাজধানীর আদ্দিন হাসপাতালে নেমে আসে শোকের ছায়া। ২৭ মে সকালে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে মারা যায় ৬ নবজাতক। একসাথে ৬ নবজাতকের মৃত্যুতে দেশজুড়ে গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জনমনে জাগে প্রশ্ন। ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ উঠে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ৪ জুন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা সহ নার্স বা স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। ২. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর ২ পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৭/৫/২০২৬ তারিখে ভোর রাত আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবার মধ্যেই ছিল ক্ষোভ আর উদ্বেগ। নবজাতকের মৃত্যুতে হাসপাতালে নানা গাফিলতির অভিযোগ করেন স্বজনেরা। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন। একই সঙ্গে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। ঘটনার দিনই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড সিলগালা করা হয়। তদন্তে অবহেলার প্রমাণ মিললেও এখন প্রশ্ন, হাসপাতালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী ৭ জুন। আমরা যেই পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের চাইতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওইটা আমরা সিলগালা করে রেখেছি। পুরা হাসপাতালে ২০০-র উপরে রুগী আছে। পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। ১, ২ নম্বর, সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। এখানে যে আমরা আগামী ২ দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো। ইনশাআল্লাহ আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। স্বাস্থ্য খাতে জবাবদিহিতা ও সেবার মান নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা। ৬টি নবজাতকের মৃত্যু শুধু ৬ পরিবারের স্বপ্নই ভেঙে দেয়নি, হাসপাতাল ব্যবস্থাপনার দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে। এমন প্রাণহানি প্রতিরোধে হাসপাতালগুলো পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে কঠোর ব্যবস্থাপনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আওসাফুল ইসলাম, আকিব, চ্যানেল।